গ্যাসের আচরণ এই অধ্যায় নিয়ে আমাদের আলোচনা শুরু হয়ে গেছে। আগের একটা ক্লাসে আমি তোমাদের সঙ্গে বয়েল সূত্র বা বয়েলের সূত্র নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে চার্লসের সূত্র নিয়ে। বয়েল সূত্রে তোমরা জানো, স্থির উষ্ণতায় যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওর চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ উষ্ণতা, চাপ এবং আয়তন, এই যে তিনটি বিষয় আছে, এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটাকে স্থির রাখলে আরও যে দুটো বিষয় থাকে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। যেমন বয়েল সূত্রে আমরা যদি উষ্ণতাকে স্থির রাখি তাহলে আমরা দেখতে পাই যে আয়তন এবং চাপের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। এবং সেক্ষেত্রে আমরা বয়েল সূত্রে দেখেছি যে আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। কখন? যদি ভর ধ্রুবক থাকে এবং উষ্ণতা ধ্রুবক থাকে। ঠিক তেমনিভাবে আমরা এই তিনটের মধ্যে আমরা একটাকে আমরা ধ্রুবক রাখলাম, আর প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভর ধ্রুবক থাকবে। এবং দেখো, যদি আমরা উষ্ণতা স্থির না রেখে চাপ স্থির রাখি তাহলে উষ্ণতা এবং আয়তনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। এবং দেখা যায় উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে এবং উষ্ণতা কমলে আয়তন কম। যেমন আমরা চাপ স্থির রেখে উষ্ণতা এবং আয়তনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, আবার যদি আমরা আয়তন স্থির রাখি তাহলে চাপ এবং উষ্ণতার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আমরা এখন আলোচনা করব যে চাপ যদি স্থির রাখা হয় তাহলে এই যে উষ্ণতা এবং আয়তন, এই উষ্ণতা এবং আয়তনের মধ্যে কেমন সম্পর্ক তৈরি হয়। এই নিয়ে বিজ্ঞানী চার্লস 1787 খ্রিস্টাব্দে একটা সূত্র প্রতিষ্ঠা করেন। সেই সূত্রটা প্রথমে আমরা একটু আলোচনা করে নেব, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। তারপরে ধাপে ধাপে আমাদের আরও যে বিষয়গুলো আলোচনার মধ্যে আসবে সেগুলো আমরা আলোচনা করব। তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, বিভিন্ন প্রকাশনী বা বিভিন্ন লেখকের বই আছে। সেই বইগুলোতে আমরা প্রত্যেকেই আমরা চার্লসের সূত্র দেখে নিতে পারব। তবুও আমরা আজকে আলোচনার স্বার্থে চার্লসের সূত্রটা একবার বলে নিই। কি আমাদের বয়েল সূত্রে আমরা বলেছিলাম উষ্ণতা স্থিতি। এখানে আমরা কি দিয়ে শুরু করব? চাপ স্থির রেখে, অর্থাৎ চাপ স্থির রেখে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি ডিগ্রি বলতে পারি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 ভগ্নাংশ বৃদ্ধি বা হ্রাস হয়। তার মানে চার্লসের সূত্রে আমাদের দুটো ধ্রুবক, এক হচ্ছে ভর আর একটা হচ্ছে চাপ। বয়েলের সূত্রে আমাদের কি ধ্রুবক ছিল? একটা ছিল ভর আর একটা ছিল উষ্ণতা। আর চার্লসের সূত্রে আমাদের ধ্রুবক কি? ভর আর হচ্ছে চাপ। এখন দেখো, এই যে চার্লসের সূত্র, এই চার্লসের সূত্রের ব্যাখ্যায় এবার আমরা যাই। চার্লসের সূত্রে আমরা দেখলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের তার 1/273 ভগ্নাংশ বৃদ্ধি বা হ্রাস হয়। তাহলে একটু আমরা বোর্ড ওয়ার্ক করে নিই, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। ধরে নিলাম আমরা নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাস, স্থির চাপ, অবশ্যই স্থির চাপ বলতে হবে, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা বলছি যে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ধরে নিলাম আমরা কি V0। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত?
V0 আমরা ধরে দিলাম। কি আমরা বললাম যে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 অবশ্যই স্থির চাপ। এবং দেখো চাপের আমরা পরিবর্তন করলাম না, চাপের পরিবর্তন না করে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে কি করছি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন আমরা ধরলাম V0। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়? আমাদের ডেফিনেশন আমাদের কি বলছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 ভগ্নাংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত হবে? আয়তন বৃদ্ধি কত হবে? আয়তন বৃদ্ধি দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আয়তন বৃদ্ধি কত হবে? V0 গুণ 1/273। কেন? কি বলছে? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 ভগ্নাংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন বৃদ্ধি কত হবে? V0 ইন্টু 1/273। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত না একটু বৃদ্ধি হলো। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন, এটাকে আমরা V1 দিয়ে আমরা ডিনোট করলাম। তাহলে কি হবে? V0 তো আছে, V0 তো অবশ্যই আছে, আর বৃদ্ধি যেটা সেটা আমরা যোগ করব। আমরা যদি বলি যে 10 সেমি বৃদ্ধি হলো, কোনো একটা লোহাকে যদি আমরা পিটিয়ে বড় করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে পিটিয়ে আমরা 10 সেমি বাড়ালাম, তাহলে অবশ্যই আগের যেটা তার দৈর্ঘ্য সেটাকে আমরা যোগ করবো। এক্ষেত্রেও তাই। তাহলে আমাদের আয়তন কত হবে? V0 ইন্টু 1/273। দেখো V0 কমন নাও, 1 প্লাস 273, 1 প্লাস 273। ঠিক একইভাবে যদি আমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বলি, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? V0 প্লাস 1 প্লাস 2/273, 2/273। একই রকম ভাবে আমরা যদি বলি যে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত? থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন দেখো, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? আমরা দেখলাম 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বের করলাম, তাহলে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন বৃদ্ধি কত হবে? উষ্ণতায় থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন বৃদ্ধি কত হবে? সবই V0 ইন্টু থিটা বাই 273, থিটা বাই 273। স্বাভাবিকভাবে তাহলে ভি থিটা কত হবে? V0 প্লাস V0 ইন্টু থিটা বাই 273। তাহলে V0 কমন, 1 প্লাস থিটা বাই 273। এখন বলো আমাকে যে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আয়তন হয় V0 ইন্টু 1 প্লাস থিটা বাই 273, তাহলে V মাইনাস থিটা, V মাইনাস থিটা, এতে আমাদের আয়তন কত হবে? V0 ইন্টু 1 মাইনাস থিটা বাই 273। এটা হবে আমার 1 মাইনাস থিটা বাই 273 স্বাভাবিকভাবে। তাহলে আমরা দেখলাম যে ভি থিটা সমান সমান হলো আমাদের V0 প্লাস V0 ইন্টু 1 ইন্টু থিটা বাই 273, এবং ভি থিটা সমান সমান V0 1 প্লাস থিটা বাই 273। ঠিক একইভাবে ভি মাইনাস থিটাতে কত হবে? V0 ইন্টু 1 মাইনাস থিটা বাই 273।
এটা দেখো আমাদের চার্লসের সূত্রের যেটা ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমরা কিন্তু এখন প্রশ্ন হল যে এই যে দুটো আমরা জিনিস আমরা পেলাম, যে আমরা বলতে পারি যে ভি থেটা, ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে ভি থেটা আমরা কি পেলাম? ভি থেটা সমান সমান আমরা পেলাম যে ভি 0 1 প্লাস থেটা বাই 273। ঠিক, তাহলে ভি যদি 273 হয় তাহলে কত? ভি 0 1 প্লাস 273 বাই 273 কেটে গেল, তাহলে কত হলো? ভি 0 1 প্লাস 1 2, তার মানে 2 ভি0। ঠিক, তাহলে আমরা বলতে পারি যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা থাকে না দ্বিগুণ হয়। তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি এটা হয়, তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি কমায়, অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত সেটা আমরা বের করি। ভি 0 ইন্টু 1 মাইনাস 273 বাই 273, দেখো এটা কেটে গেল, তাহলে কত হলো? ভি 0 ইন্টু 0 সমান সমান কত? 0। তাহলে আমরা বলতে পারি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। দেখো তোমরাই দেখো যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। আবার 273 ডিগ্রি অর্থাৎ 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে যদি বাড়ায় তাহলে কি হবে? যে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা থাকে তার দ্বিগুণ হয়ে যায়। আর 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি কমাই তাহলে আমরা দেখতে পেলাম যে গ্যাসের আয়তন 0। এই যে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এই মাইনাস 273 ডিগ্রি উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা। এবং দেখো এই পরম শূন্য উষ্ণতা বাস্তবে কিন্তু সম্ভব নয়, এবং এই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার চাইতে পৃথিবীতে এমন কোনো জায়গায় নেই এর চাইতে কম উষ্ণতা কখনই সম্ভব নয়। কিন্তু বাস্তবে আমরা যদি মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে নিয়ে যেতে চাই তাহলে দেখা যায় এই মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যাওয়ার আগে সমস্ত গ্যাস তরল হয়ে যায়। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তরল বা কঠিন কোনো পদার্থের ক্ষেত্রেই কিন্তু চার্লসের সূত্র প্রযোজ্য নয়। চার্লসের সূত্র একমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যেহেতু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তাই কিন্তু মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যাওয়ার আগে সমস্ত গ্যাস যেহেতু তরল হয়ে যায়, তাই আমরা মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাস্তবে কিন্তু পৌঁছাতে পারি না। এখন দেখো এই যে আমাদের মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আবার আমরা দেখলাম যে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্লাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা কি? এই যে আমাদের চার্লসের সূত্র, এই চার্লসের সূত্রটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে গ্রাফের মাধ্যমে যদি একটু প্রকাশ করি তাহলে দেখো আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হবে। কিরকম? ভালো করে দেখো, আমরা জানি তোমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা সম্পর্কে আমাদের কনসেপ্ট তৈরি হয়েছে। এই বরাবর কি থাকে? ওয়াই অক্ষ। এই বরাবর কি থাকে? এক্স অক্ষ। আমরা এখানে দিলাম এক্স, এটাকে দিলাম ওয়াই, এটাকে দিলাম ওয়াই ড্যাশ, এটাকে দিলাম আমাদের এক্স ড্যাশ। ঠিক, এটা আমাদের মূল বিন্দু 0 আমরা করে দিলাম, এবং এই বরাবর আমরা করলাম কি ভি, এই বরাবর ভি, এবং এই বরাবর আমরা করলাম কি টি, অর্থাৎ তাপমাত্রা। এবং দেখো আমরা গ্রাফটাকে আগে এঁকে আমরা ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে মাইনাস 273 আর এই জায়গাটা হচ্ছে প্লাস 273 টেম্পারেচার। ঠিক, তাহলে এটাকে আমরা এঁকে নিচ্ছি না, এরকম আমরা হাত দিয়ে আঁকছি, একটু এদিক ওদিক হতে পারে। তার মানে কি এই যে টেম্পারেচারটা টাচ করলো এটা কি বলতো বাস্তবে? ভি0। তাহলে ভি0 এটা আমাদের উপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন ভি0, এবং এইটাকে আমরা কি প্রকাশ করছি? স্থির চাপ। স্থির চাপ। এখন ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাটায় আমাদের এই যে এটা আমাদের কত? 273। এই জায়গাটায় আয়তন অবশ্যই কত হবে? 2v0, অবশ্যই 2v0।
এবং -273 উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে আমরা y অক্ষ বরাবর যদি আমরা আয়তন নেই এবং x অক্ষ বরাবর যদি আমরা উষ্ণতা নেই, তাহলে -273°C উষ্ণতা যে লেপটা ছেদ করে সেটা অবশ্যই x অক্ষের ঋণাত্মক। অর্থাৎ x অক্ষের ঋণাত্মক অক্ষকে তোমার যে লেখচিত্রটা, সেই লেখচিত্রটা -273 এই বিন্দুতে সেট করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং গ্রাফটা কেমন হবে? এরকম হবে। তাহলে এইটা হলো আমাদের গ্রাফ নিয়ে আলোচনা। এরপরে দেখো আমরা কি দেখলাম, এই যে -273°C উষ্ণতা, এই -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তাহলে যে কোনো গ্যাসের আয়তন যদি 0 হয়ে যায়, এই 0 হয়ে যাওয়া থেকেই পরবর্তীকালে লর্ড কেলভিন নামে একজন সায়েন্টিস্ট একটা স্কেল আবিষ্কার করলেন। তিনি -273°C উষ্ণতাকে 0 ধরে একটা স্কেল করলেন এবং যে স্কেলটাকে তিনি তাকে বলা হয় কেলভিন স্কেল বা অ্যাবসলিউট স্কেল বা পরম স্কেল। তাহলে স্কেলটা কি বাস্তবে? যে -273°C উষ্ণতাকে 0 ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রির ব্যবধান, অর্থাৎ তাপমাত্রার যে ব্যবধান থাকে প্রতি ডিগ্রির ব্যবধান, সেই প্রতি ডিগ্রির ব্যবধান কার সমান করবো? 1°C, অর্থাৎ সেলসিয়াস স্কেলের যে 1 ডিগ্রি, সে 1 ডিগ্রি সমান করে যে স্কেল নির্মাণ করা হয় তাকে বলছি আমরা কেলভিন স্কেল বা পরম স্কেল। ঠিক? তাহলে -273°C 0 ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রির ব্যবধানকে আমরা কি করছি? 1°C সমান করে তাপমাত্রার যে স্কেল তৈরি করা হয় তাকে বলছি পরম স্কেল বা অ্যাবসলিউট স্কেল বা কেলভিন স্কেল। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে সেন্টিগ্রেড স্কেলে যে মানই থাক না কেন, তার সঙ্গে যদি আমরা 273 যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কেলভিন স্কেলের মান। তার মানে কি আমাদের? আমরা বলতে পারি যে কেলভিন স্কেলটা কোথা থেকে শুরু? এই যে ভালো করে খেয়াল করে দেখো যে কেলভিন স্কেল 273K থেকে শুরু, 373K তে শেষ। কারণ এটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের মতোই আমাদের। আর সেন্টিগ্রেড স্কেলে কি 0 থেকে শুরু, 100তে আমাদের শেষ। এক্ষেত্রেও আমাদের হচ্ছে কি, আমাদের তোমার তাপমাত্রার যে পার্থক্য, অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে যে পার্থক্য সেটা আমাদের 100 ঘর, এবং সেন্টিগ্রেড স্কেলেও কিন্তু আমাদের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে যে পার্থক্য সেটাও আমাদের 100। তার মানে আমাদের বলতে পারি যে আমাদের সেন্টিগ্রেড স্কেলে বা আমাদের কেলভিন স্কেলে মানকে যদি আমরা সেন্টিগ্রেড স্কেলকে প্রকাশ করতে চাই, তাহলে আমার সঙ্গে কি করবো? আমরা টির সঙ্গে 273 যোগ করবো এই মানটা। অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে যা থাকবে না কেন মান, তার সঙ্গে যদি আমরা 273 যোগ করি তাহলে আমরা সেটা কেলভিন স্কেলের মান পাবো। যেমন ধরো আমরা যদি বলি 3°C, এটা আমাদের কেলভিন স্কেলে কত হবে? 3°C, তাহলে 3 + 273 = 280K। ঠিক ঠিক তেমনি ভাবে যদি আমরা বলি 10°C, তাহলে 10°C কেলভিন স্কেল কত হবে? তোমরাই বলো। 273 + 10 = 283K। তাহলে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের অঙ্ক করতে হবে যেগুলো আমাদের কেলভিন স্কেল আমাদের তাপমাত্রাটাকে ট্রান্সফার করে নিতে হবে এবং ট্রান্সফার করে আমরা অঙ্কটা আমাদের করতে হবে। এবং সেক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টিগ্রেড স্কেলে মানটা দেওয়া থাকবে, কিন্তু আমরা যদি সেন্টিগ্রেড স্কেলের মানটা বসে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো না। আমরা অবশ্যই সেই সেন্টিগ্রেড স্কেলের মানটাকে আমরা কেলভিন স্কেলে প্রকাশ করে নেব এবং তাহলে আমরা মানটা পাবো। তাহলে আমরা কি মনে রাখবো? যে সেন্টিগ্রেড স্কেলে যে মানই থাক না কেন তার সঙ্গে 273 আমরা যোগ করব। অর্থাৎ কেলভিন স্কেলের মানটা আমরা মনে রাখবো যে টি হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের মান প্লাস হচ্ছে 273। এই গেল আমাদের তোমার কেলভিন স্কেল নিয়ে আলোচনা। এরপরে যেটা আমরা আসবো আলোচনার বিষয়ে, যে আমাদের চার্লসের সূত্রের একটা বিকল্প রূপ আছে। সেই চার্লসের সূত্রের বিকল্প রূপটা নিয়ে একটু আমরা আলোচনা করি। যে চার্লসের সূত্রে দেখো আমরা একটা সমীকরণ আমরা পেয়েছি যে θ°C উষ্ণতায় আমাদের কি সমীকরণটা দেখো? V0 + θ/273। এটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। আমরা চার্লসের সূত্রের ব্যাখ্যা থেকে আমরা পেয়েছি। চার্লসের সূত্রের ব্যাখ্যা আমি আরেকবার চার্লসের সূত্রটা বলছি
স্থির চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন বা যে আয়তন তার 1/273 ভগ্নাংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এবং সেই ব্যাখ্যা থেকে আমরা একটু আগে দেখিয়েছি যে আমরা যদি থিটা ডিগ্রি সেন্টিগ্রেড নেই, সেক্ষেত্রে আমাদের দেখো ইকুয়েশনটা হয় কত, V0 × 1 + θ/273। এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো V0 273 + θ/273 এটা আমরা লিখতে পারি। এখন দেখো V0 273 + θ/273, এটাকে আমরা কিছু না লিখলে 0 লিখতে পারি, 0 লিখে দিলাম। তাহলে দেখো আমরা 273/θ এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা কেলভিন স্কেলের মান দিলাম, আমরা টি দিলাম, অর্থাৎ কেলভিন স্কেলে 273/θ আমরা বললাম টি, এবং 273 + 0 কে আমরা বললাম T0। এই অংশটা আমরা যদি এই জায়গাটায় করি, দেখো V θ সমান V0 T/T0। তাহলে আমরা কি পাই, V θ/T সমান V0/T0, এটা পাই আমরা। তার মানে কি আমরা বলতে পারি V/T সমান হচ্ছে ধ্রুবক। এই ক্যালকুলেশন থেকে আমরা কি পাই, V/T সমান ধ্রুবক। তার মানে দেখো এই V/T ধ্রুবক, এই জায়গা থেকে আমরা চার্লসের সূত্রের বিকল্প ডেফিনেশনটা আমরা পাই। কি বিকল্প ডেফিনেশন? একই রকম বলবো আমরা, স্থির চাপে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা আমাদের চার্লসের সূত্রের বিকল্প রূপ। তাহলে আমরা যদি পরীক্ষায় আসে যে চার্লসের সূত্রের বিকল্প রূপ কোনটা, তাহলে আমাদের কিন্তু এটা বলতে হবে, তারপরে যদি এটা বলে আমাদের ব্যাখ্যা দিতে বলে, এইভাবে আমরা কিন্তু ব্যাখ্যা দেব। এখন এই যে চার্লসের সূত্রের বিকল্প রূপটা, এই বিকল্প রূপ থেকেও আমরা একটা গ্রাফ করতে পারি। এটা সেই গ্রাফটা আমরা এঁকে দেখাচ্ছি, দেখো একটু তোমরা ভালো করে, বইয়ে আছে সবার, তোমরা বাড়িতে বইটাও দেখবে, তাহলে দেখবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি হবে আমাদের, ওখানে আমাদের -273 সেট করেছিল এক্স অক্ষের ঋণাত্মক অক্ষকে, কিন্তু এখানে যেহেতু আমাদের 273 দিয়ে শুরু এবং 273কে আমরা 0 ধরে নিয়েছি, তাহলে এটা আমাদের 0, তাহলে আমাদের কি এই বরাবর আমাদের আছে টি আর এই বরাবর আছে পি। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, এরকম হবে স্বাভাবিক, এটা বরাবর আমাদের স্থির চাপ, এই হবে গ্রাফ, এই বরাবর আমাদের ভি, এই বরাবর আমাদের টি। এটাকে আমাদের চার্লসের সূত্রের বিকল্প। আবার আমরা দেখো 3টে আমাদের এখানে ভ্যারিয়েবল আছে। কি কি? এই সূত্রের ক্ষেত্রে বা যে আমরা বয়েল সূত্র করেছি বা চার্লস সূত্র করলাম, 3টে ভ্যারিয়েবল আছে। কি? আয়তন, উষ্ণতা এবং চাপ। এই 3টে ভ্যারিয়েবলের মধ্যে দেখো আমরা বয়েল সূত্রের ক্ষেত্রে উষ্ণতাকে স্থির রেখেছি, চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা চাপ স্থির রেখেছি, কিন্তু আয়তন কিন্তু আমরা এখন স্থির রাখিনি। তার মানে কি, পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে যে আয়তনকে যদি স্থির রাখি তাহলে কিন্তু একটা সূত্র বেরিয়ে আসে। কি সূত্র? তার মানে আয়তন যদি স্থির রাখি, তার মানে কি, চাপ এবং তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, এবং চাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক থেকে আরেকটা সূত্র তৈরি আসে, যেটা গে-লুসাক যে সূত্রটার কথা বলেছিলেন, সেই সূত্রটা একদম চার্লসের সূত্রের মতোই, শুধু আমরা স্থির চাপ না বলে আমরা স্থির আয়তন বলব। তোমাদের সবার বইতে এই সূত্রটা আছে, আমি আরেকবার বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য। কি সূত্রটা? স্থির আয়তন, ওখানেও বলেছিলাম স্থির চাপ, এখানে বলছি স্থির আয়তন। 1 ডিগ্রি, ওখানেও বলেছিলাম 1 ডিগ্রি সেন্টিগ্রেড
উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ঘরের যে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। আবার বলছি, স্থির আয়তনে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য নির্দিষ্ট ঘরের যে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপ তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা যেহেতু আমরা চার্লসের সূত্রের ব্যাখ্যাটা আমরা করলাম, তাহলে এই ব্যাখ্যাটাকে আমাদের দীর্ঘায়িত করার দরকার নেই। আমরা চার্লসের সূত্রর যে ব্যাখ্যাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা এই গে-লুসাকের গ্যাস সূত্রের যে ব্যাখ্যাটা সেটাও আমরা বুঝতে পারব। তাহলে তবু আমরা একটু ব্যাখ্যাটা দেখি, তোমরা অবশ্যই এটা খাতা কলমে করবে। দেখো তোমরা একটু, তারপরে আমাদের কি হলো বিষয়টা, যে এক্ষেত্রে আমাদের চার্লসের সূত্রের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, কি হয়েছিল আমাদের, ভি থিটা সমান সমান V0 1 প্লাস থিটা বাই 273। এক্ষেত্রে আর কিছু না, এক্ষেত্রে আমাদের কি হবে, ভি থিটার জায়গায় আসবে আমাদের পি থিটা সমান P0 1 প্লাস থিটা বাই 273, আর কিছু না, একই রকম। তার মানে কি এক্ষেত্রেও তাই, আমরা যদি ও ক্ষেত্রে আমরা যেমন চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা যখন ধরেছিলাম যে 0 ডিগ্রি, এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ P0 এবং 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত চাপ বাড়বে, P0 গুণ 273 বাই 1/273। ঠিক, এইটা কি হবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ বৃদ্ধি পাবে। তাহলে V1 ইকুয়াল টু কত হবে, V0 প্লাস V0 না, আমরা সেই চার্লসের সূত্রই দেখো ঘুরে ফিরে চলে আসছে, এখানে V0 হবে না, P0 ইন্টু 1/273 সমান P0 দেখো কমন যায় 1 প্লাস 1/273। এই হচ্ছে আমাদের গ্যাসের আমাদের সূত্রগুলো, এবং 3টে ভেরিয়েবলকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে এই ফর্মুলাগুলো আমরা দেখালাম। এখন আমাদের চার্লসের সূত্র প্রায় আমাদের আলোচনা কমপ্লিট। যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবে, আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটা আমাদের বিষয় থেকে যায়, সেই আলোচনাটা আমরা পরের ভিডিওতে করব, বিশেষ করে চার্লস এবং বয়েল সূত্রের সমন্বয়। এবং এই চার্লস এবং বয়েল সূত্রের সমন্বয় যখন করব আমরা, তখন আমরা কিছু অঙ্ক করব। আজকে আমরা এখানেই আলোচনা শেষ করব। তোমরা বাড়িতে এটা দেখবে, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কোশ্চেন করবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবে, ফোন করে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আজ এখানেই রাখছি।